This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাবো। সেই ভিডিও ক্লিপটা দেখো, তারপরে তোমাদের মতামতটা কমেন্টস বক্সে জানাবে যে এইটা কি কোনো ইউনিভার্সিটি মনে হচ্ছে না কোনো ধর্মীয় স্থান বলে মনে হচ্ছে। আমার তো জানা নেই, তো তোমাদের জানা থাকলে তোমরা জানাবে। ভিডিওটা দেখো। বন্ধুরা, ভিডিওটা দেখলে কি বুঝলা? এটা কোনো একটা ধর্মীয় স্থান নাকি কোনো ইউনিভার্সিটি বলে মনে হচ্ছে? তোমাদের কি বলে মনে হচ্ছে সেটা কমেন্টস বক্সে জানাবে, কিন্তু আমার তো এটা মনে হচ্ছে ইউনিভার্সিটি বলে মনে হচ্ছে না। যাই হোক, যদিও সেখানে যারা উপস্থিত রয়েছে তারা ইউনিভার্সিটি ছাত্র কিনা তাও ডাউট রয়েছে। হ্যাঁ, এত এজ যাদের রয়েছে দেখে মনে হচ্ছে তারা ইউনিভার্সিটি কটা ছাত্র আছে জানি না। তো যাই হোক, এইটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে আভ্যন্তরীণ যে জিনিসটা ম্যাটারটা হচ্ছে সেটা নিয়েই এইটাও যাদবপুর ইউনিভার্সিটি চলছে। কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক বিতর্কমূলক মানে তোমরা দেখেছো শিক্ষামন্ত্রীকে মানে আক্রমণ করা হয়েছে। যাই হোক, সেক্ষেত্রে আজকে দেখি শিক্ষামন্ত্রীদেরও কিছু লোক তার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে এই মানে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে। তো কিছুদিন আগে যে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের যে একটা পুজো আয়োজন করা নিয়ে এই যে মানে সো কল্ড মানে কি বলবো আর কি, যে লাল পার্টির এই ছাত্র সমাজ তারা সেখানে সেই পুজোর আয়োজন করতে দেয়নি। সেটাকে বলছে কি যে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। তো আজকে এই যে ঘটনাটা ঘটলো, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে নষ্ট হয়েছে কিনা আমি জানি না। সেটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত মানুষ তার জবাব দেবে। তাদের জবাবের উপর সাধারণ মানুষ তো শেষ কথা বলে। এই হচ্ছে কি ব্যাপার। তো এইবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের মানে রাইট অফ ইকুয়ালিটি, যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে, মানে সবার সমান অধিকার। তো আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে সবার সমান অধিকার মানে যে কথাটা রয়েছে সেটা কি পালন করা হয়েছে কিনা জানি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা হচ্ছে আমাদের, যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে। এবং সেই 28 নম্বর ধারায় 25-এর একটুখানি আমি আলোচনা করি। প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক এবং বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্মগ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, নিজ ধর্মমত প্রচার করতে পারে। এটা 25 নম্বর ধারায়। 26 নম্বর ধারা হচ্ছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ, এগুলো সেটা আলাদা ম্যাটার। 27 নম্বর রয়েছে যে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর বা চাঁদা দিতে যাবে না, এটাও একটা ব্যক্তিগত ধারা। সংবিধান 28 নম্বর ধারা রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক রূপে সরকারি অর্থে পরিচালিত সেগুলিতে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের মানে সংবিধানের যে আমাদের রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে। এবার আমি একটা কথা বলি, তো সেইখানে আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটিতে সেটি মানে সেকুলারিজম, যারা সোকল সেকুলার বলা হয়, তারা এই ধর্ম নিরপেক্ষতা কি সেটা ঠিকঠাক করে পালন করেছে কিনা তারা নিজেরাই জানে। এবং সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ এবং ভারতবর্ষের 142 কোটি মানুষের তার উত্তরটা দেবে তাদেরকে এবং এই লাল পার্টিকে আর কি। কিছুদিন আগেও তাদের এই সোকল্ড যে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে যাদবপুর এবং যারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি পুরো শেষ করেছে, এবং সেখানে তারা ভারত কাশ্মীর বাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হঙ্গে, আফজাল গুরু জিন্দাবাদ, এই সমস্ত কিছু তারা স্লোগান দেয়, অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান, এবং দেওয়ালেও লিখে রাখে। তারা কিন্তু আজকে এই মানে
এটার একটা আয়োজন করেছে। তাহলে সেখানে ধর্ম নিরপেক্ষতা বলতে তারা কি বোঝাতে চেয়েছে? মানে একটা শুধুমাত্র কোনো কি মানে ভোট ব্যাংক পলিসির জন্য বা করার জন্য এইভাবে একটা ইউনিভার্সিটিতে করা যায় সেটা আমার জানা নেই বন্ধুরা। আবার সাউন্ড, এটা তো ইউনিভার্সিটিতে বলে তো মনে হচ্ছে না। মানে যেভাবে সাউন্ড হয়ে সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে হ্যাঁ এইভাবে পরিচালনা করেছে, তাহলে সেক্ষেত্রে যে কিছুদিন আগে যারা মানে সেখানে পুজো অর্চনার জন্য কথা বলছিল, তাহলে তাদেরকে কেন মানে অবস্টাকেল দেওয়া হয়েছিল, বাধা দেওয়া হয়েছিল? তাহলে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝাতে চাইছে তারা? তো জানি না তারা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটা তারা কি জানি না, এবং তাদের যে সকল স্টুডেন্টরা রয়েছে তারা ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে কিনা সেটা জানি না। সেই ধারাগুলো আর্টিকেল যেগুলো রয়েছে তারা ঠিকঠাক করে মানে ফলো করে কিনা, আর ফলো দরকারও নেই তাদের, কারণ তারা যেটা চালাবে সেটাই, এবং তারা যেটা ঠিক মানে ঠিক করবে সেটা মনে হচ্ছে 10 কোটি টোটাল সারা এক মানে ভারতবর্ষে 142 কোটি মানুষকে সেটা মানে মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট, মুষ্টিমেয় কিছু নেতা, ওরা মানুষ ওদের যে ব্যক্তিগত মতবাদ সেটা মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। মানে ওরা লেনিন স্টালিনের কথাবার্তা বলে ওরা ধর্ম না মানতে পারে, সে তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে তোমরা যদি ধর্ম না মানো, হ্যাঁ কমিউনিজম মানে ধর্ম মানে না, তাহলে আজকে মানে কোনো কি একটা সম্প্রদায়কে খুশি করার জন্য কি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে? আবার অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। তাহলে এটা কোন ধরনের সেকুলারিজম? সেটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ জবাব দেবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, আরেকটা মানে দেখো চিত্র, সেটা হচ্ছে কি ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ চলছে। সেই যুদ্ধের ক্ষেত্রে একটা টেরোরিস্ট গোষ্ঠী রয়েছে, সেই টেরোরিস্ট গোষ্ঠী যারা কি করছিল, তারা ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে। হয়তো এটা দেখানো হচ্ছে বাড়ি চড়িয়ে ইসরায়েল অ্যাটাক করছে, কিন্তু ইসরায়েলকে অনেক মানে নাগরিককে তারা হোস্টেজ করেছে, তারা বন্দি করেছে, বন্দি করে একটা টেরোরিস্ট যে হামাস গোষ্ঠী, তারা কিন্তু টোটালি পুরো মানে একটা টেরোরিজম কবজা করতে চাইছে প্যালেস্তান এবং গাজার উপরে। তো যাই হোক, কিন্তু এই সোকল্ড কমিউনিজম মানে কমিউনিস্টরা, এরা কিন্তু টোটালি পুরো মানে ইসরায়েলের যারা হোস্টেজ করেছে, ছোট ছোট শিশুদেরকে বন্দি করেছে যে সমস্ত হামাস গোষ্ঠী বা টেরোরিস্ট গোষ্ঠীরা, সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেই না। এমনকি এরা প্যালেস্তানের হয়ে কথা বলছে এবং এরা টেররিস্টের হয়ে কথা বলছে। তারপরে কি আর একটা জিনিস, বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের উপরে যে অত্যাচার নারকীয় হচ্ছে এখনো পর্যন্ত, সেটা নিয়ে কিন্তু একটা এই কমিউনিস্ট পার্টিদেরকে আপনারা রাস্তায় নামতে কখনো দেখবেন না। তো বাংলাদেশে যে সংখ্যালঘুর অত্যাচার হচ্ছে তার একটা প্রমাণ আমি এখানে তুলে ধরেছি বন্ধুরা, সেই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে তোমরা, এখানে একটা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বোন, সে হচ্ছে মানে বিশেষ করে মানে ফিজিক্যাল চ্যালেঞ্জ বলা হয়, অথবা মুখ অথবা বলতে এরকম টাইপের টাইপের আর কি, তাকে ধরে মানে হিন্দু থেকে কনভার্সন করা হচ্ছে অন্য ধর্মে। হ্যাঁ, এই যে অত্যাচারগুলো চলছে সেগুলো কিন্তু নিয়ে কোনো প্রতিবাদ কিন্তু এই বামপন্থীরা কিন্তু এখানে করে না। অথচ আজকে যারা যে মানে প্যালেস্তাইনের টেরোরিস্ট গোষ্ঠীর পক্ষ হয়ে কথাবার্তা বলছে বা করছে, সেই প্যালেস্তাইনবাসীরা, প্যালেস্তাইন কোনো দেশের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার হোক আমরা চাই না। আমরা চাই যুদ্ধ শান্তি, যুদ্ধ বন্ধ হোক, শান্তি বজায় থাকুক। যেমন কি বলবো আর বর্তমানে যে সিচুয়েশনে সিরিয়াতে যে ঘটনাটা ঘটছে, শিয়া এবং সুন্নিবার্সের যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে যে মারামারিটা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু এই কমিউনিস্টরা কোনো প্রতিবাদ করে না। সেখানে তো একটা গোষ্ঠী, একটা জাতি, একটা ধর্মের মানুষ নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যা হচ্ছে। সেই জিনিসটা নিয়ে এই বামপন্থীরা কোনো কথা বলে না, শুধু এদের ভোট ব্যাংকের মানে ভোট ব্যাংক চায়, যে কোনো মূল্যে ক্ষমতা চায়। এই জন্য এরা এই ধরনের সমস্ত কিছু মানে একটু যে সম্প্রদায়ের প্রতি তোষণ করতে চায়, যে তাদেরও কিন্তু তারা ভালো চায় না, তারা শুধু তাদের কাছ থেকে ভোটটা নিতে চায় এবং সেই ভোটটা নিয়ে ক্ষমতা আসতে চায়। তাছাড়া তাদের কোনোদিন ডেভেলপ থেকে শুরু করে কোনো কিছু চাইবে না, এটা নিয়ম।
কারণ 34 বছরও কিন্তু এরা তাই করেছে, তাদেরকে মানে ভুল বুঝিয়ে তাদের ভোটগুলো নিয়ে কিন্তু তাদের কোনো ডেভেলপমেন্ট করে না, কোনো চাকরি বাকরি না, তাদের শিক্ষায় কোনো উন্নতি কিছু হয়নি, কারণ তাদেরকে কুসংস্কারের মধ্যে আবদ্ধ করে রেখে তাদের ভোট নিয়ে রাজত্ব করেছে এই কমিউনিস্ট পার্টিরা। তো এবার দেখো বন্ধুরা, আজকে মানে ইসরায়েল যে কিছু পদক্ষেপের ক্ষেত্রে সেই যে পদক্ষেপগুলো যে মানে কেন নিয়েছে, কি জন্য নিয়েছে, আজকে কিন্তু সেখানকার প্যালেস্তাইনীয় ভাই বোনরা অর্থাৎ যে তারা কিন্তু এই টেরোরিস্ট গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছে রাস্তায় নেমে। সেই ভিডিওটা তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা সেই ভিডিওটা দেখলে যে টোটাল পুরো প্যালেস্তাইনিরা ভাই বোনরা তারা চাইছে হামাস গোষ্ঠী বা টেরোরিস্ট গোষ্ঠী সেখান থেকে তারা দূর হাঁটুক, সেই দেশ থেকে, মানে গাজা বা এই মানে সিরিয়া গাজা যে প্যালেস্তাইনকে তারা এই হামাস গোষ্ঠীর হাত থেকে তারা মুক্তি পেতে চাইছে। কারণ এই হামাস গোষ্ঠী অ্যাকচুয়ালি প্যালেস্তাইনি বাসীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে পুরো কাজে লাগিয়েছে এবং সেই হামাস গোষ্ঠীর কর্তৃত্ব বজায় রেখেছে এই সাধারণত প্যালেস্তানি বাসীদের কাছে, এবং তারা তাদের বুঝতে পারলো যে তাদেরকে মিসগাইড করছে এবং মিসগাইড করতে একটা ধর্মের একটা বুলি আওতায় তাদেরকে পুরো তাদের লাইফগুলো নষ্ট করছে এবং ছোট ছোট কাচ্চাদের উপরে সমস্ত কিছু তাদেরকে মানে কি বলবো, তাদেরকেও কিন্তু হামাস গোষ্ঠী কিন্তু মানে বন্দি করে রেখে তাদেরকে সেই মানে অন্য দেশের প্রতি যুদ্ধটা লাগাচ্ছে। তারা সেটা বুঝতে পেরে তারা কিন্তু এখন দূরে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি প্যালেস্তাইনি যে ভাই বোনদেরকে সাধুবাদ জানাবো যে এই টেরোরিস্ট যারা রয়েছে তারা টেরোরিস্ট হয়, তারা কখনো মানুষ হয় না, তারা কখনো মানুষ হতে পারে না, তারা নিজেদের স্বার্থের জন্য তারা কিন্তু মানুষকে হত্যা করে এবং দেশে দেশে যুদ্ধ লাগায়। তাই জন্য পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দেশ একত্রিত হয়ে টেরোরিজমকে কিন্তু ধ্বংস করতে হবে, তবে কিন্তু পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নাহলে কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। কারণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সুখে শান্তিতে আমরা বসবাস করতে চাই সারা পৃথিবীতে, তবেই কিন্তু সুখ শান্তি ফিরে আসবে। কারণ মনে রাখবে, ধর্ম কিছু না, ধর্ম মাত্র একটা রেস্ট্রিকশন এবং ধর্ম একটা বিশ্বাস। তো সেক্ষেত্রে এই ধর্ম মানে আবেগটাকে কাজে লাগিয়ে এই মানে উগ্রবাদী সংস্থাগুলো বা এই মৌলবাদী সংস্থাগুলো বিশ্বের মানুষকে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু বিপথে নিয়ে যাচ্ছে, তাদের জীবনগুলোকে ধ্বংস করছে। যেটা প্যালেস্তানিরা ভাই বোনরা এখন বুঝতে পেরেছে, বুঝতে পেরে তারা কিন্তু এই হামাস নামক যে দুষ্কৃতী গোষ্ঠী রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এখন সরে যাচ্ছে। তারা শান্তি চায়, তারা সুশৃঙ্খল জীবনযাপন চায়। তো এই হচ্ছে গিয়ে ম্যাটার। এইবার দেখো, আমি বন্ধুরা একটা কথা বলি, জেএনইউতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং ঘটে আসছে, তারা দেশবিরোধী যে স্লোগান, সেই ক্লিপটা একটুখানি দেখো। তারা মানে একজন মানে ছাত্র কি করে এভাবে যে দেশে থাকে, যে দেশের হচ্ছে মা তাদেরকে বড় করে সন্তানের মতো, সেই দেশে থেকে কি করে এরা মানে দেশ বিরোধী স্লোগান দিতে পারে। হ্যাঁ, তারা আবার নানান রকমের বড় বড় কথাবার্তা বলে। তো সেই দেশ বিরোধী স্লোগান গুলো যে এই কমিউনিস্টদের স্টুডেন্টরা দিচ্ছে, সেই ভিডিওটাও দেখো বন্ধুরা বন্ধু দেখলে এরা দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, এরা কি করে মানে দেশকে ভালোবাসতে পারে। যে মানুষ দেশকে ভালোবাসে সে কখনো দেশ বিরোধী স্লোগান দেয় না। এরা দেশের সন্তান হতে পারে না বন্ধুরা। এরাও এরা এরা কোনো বিদেশি চক্র এদের সাথে যুক্ত আছে এবং প্রত্যেকটা সরকারের উচিত এদের যে টোটাল পুরো প্রপার ইনভেস্টিগেশন করা, যে কেন এই সমস্ত দেশ বিরোধী স্লোগান দিচ্ছে। এবং যাদবপুরের মতো ইউনিভার্সিটিকে এরা পুরো নোংরা করে ফেলেছে, এরা সেখানে দেশ বিরোধী স্লোগান এদের মুখতে উঠে। এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আজকে ভারতবর্ষের মতো জায়গা বলে পেরে যাচ্ছে, নাহলে কিন্তু আজকে চায়নাতে গিয়ে তারা যে আদর্শের মানে যে দেশের আদর্শিত, সেই চায়নাতে গিয়ে কোনোদিন তারা দেশ বিরোধী যদি মানে চায়নার কোনো স্টুডেন্ট এভাবে দেশ বিরোধী মানে স্লোগান দিতে পারবে?
বা উত্তর কোরিয়ার দেশবাদী স্লোগান দিতে পারবে, সঙ্গে সঙ্গে এদের শাস্তি হয়ে যাবে। কিন্তু ভারতের সরকার কিন্তু চুপ করে থাকা উচিত না এভাবে, কারণ অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান এটা কিন্তু দেশের 142 কোটি লোক মানুষ মেনে নেবে না। এবং এরা মানে ওরা কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আর কিছু মুষ্টিমেয় কিছু নেতা এরা ভাবে কি ওরা যেটা মানে ওরা মনে করে যে ওরা ধর্ম মানে না, ওরা জাতি মানে না, কোনো কিছু মানে না। আবার অন্য একটা দেখি ধর্ম সম্প্রদায়ের মানুষের ভোট পাওয়ার জন্য তারা কি করছে, তাদের দিকে বেশি আবার মানে কি বলবো, তারা যা খুশি করতে পারবে, যা কিছু করতে পারবে সেটার দিকে তারা মানে সাতক্ষণ মাপ এরকম পরিস্থিতি একটা করে থাকে। এইবার দেখো বন্ধুরা, আমি একটা কথা বলেছি যে এই যে পশ্চিম বাংলায় সিপিএম এর তো সমস্ত কর্মীগুলো খারাপ নয়, এই যে মুষ্টিমেয় যারা রয়েছে এবং বর্তমানে কিছু ইয়াং জেনারেশনেরকেও তারা কিন্তু এই পুরনো যারা ওল্ড রয়েছে তারা এই কমিউনিস্টের এদেরকেও এই শিক্ষায় শিক্ষিত করেছে, যার ফলে তারাও এই সমস্ত দেশ বিরোধী কথাবার্তা বলে থাকে। এর ফলে কি হবে, এরা হবে কি, আমরা এভাবে বললে আমাদেরকে মানুষ ভোট দিয়ে দেবে বা 30% ভোট নিয়ে, তাহলে 70% ভোটের আপনাদের কোনো প্রয়োজন যদি না থাকে, তাহলে আমি তো বলবো সমস্ত 70% মানুষ একত্রিত হয়ে যান। আমি নিজে টিএমসি করি, তাতে কি আছে, বা আমার পিতা সিপিএম করে, তাতে কি আছে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনারা যদি এইভাবে কোনো কিছু নিজে মানে আমাদেরকে ডিভিশন করতে চাইছেন, তাহলে ডিভিশন হলে ভালো করেই ডিভিশন হয়ে যায়। আমরা ডিভিশন চাই না কখনো, কিন্তু আপনাদের মতো দুটো মানে কিছু দল ডিভিশন করতে চাইছেন। কেন এত বৈষম্যতা কিসের? যেখানে আজকে এইটাকে তো মনে হচ্ছিল না যে কোনো একটা ইউনিভার্সিটি, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই কমিউনিস্টদের একজন মানুষ যেদিন ধর্মতলায় দাঁড়িয়ে যে কুকীর্তিটা করেছে, সেটা আজও সারা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ ক্ষমা করতে পারবে না। বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই লোকটার কুকীর্তিটা। এই লোকটা যে কাজটা করেছে, প্রতিবাদের অনেক ধরন রয়েছে। কোনো জায়গায় কোনো কিছু ব্যান করেছে বা না করেছে সেটা ব্যক্তিগত, সেটা সরকারের করেছে অন্য জায়গায়। তো সেক্ষেত্রে যদি আমি প্রতিবাদ করতে পারি, অনেকভাবে করতে পারি, কিন্তু আমি একটা যদি মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে আমি আমার নিজের জাত গোষ্ঠী ধর্মটাকে নষ্ট করলাম কিসের জন্য, কাউকে খুশি করার জন্য, তাহলে আপনি যদি উল্টোটা করতে পারবেন, ক্ষমতা আছে আপনার, আপনি কেন একটা পুরো জাতি একটা সম্প্রদায়কে পুরো কলঙ্কারিত করলেন? আপনার কে অধিকার দিয়েছে? সেই অধিকার, এই অধিকার আপনার কাউকে দেয়নি। আপনি ধর্ম না মানতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি উল্টোটা করতে পারতেন। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা আপনার নেই। তো এই হচ্ছে কি এদের স্ট্যাটাস, এই স্ট্যাটাসের জন্য আশা করছি সারা পশ্চিমবাংলা থেকে তো এরা উঠে গেছে এবং এরা কোনোদিনও আসবে না পশ্চিমবাংলার। এবং ওরা যদি ভাগ করতে চাই, 70% হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনাদের কোনোদিন মেনে নেবে না। শুধুমাত্র পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে কোনোদিন মেনে নেবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।